হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারের 6 নম্বর লেকচারেতে ব্যাটারির প্যারালাল কম্বিনেশন করলে কি হয়, সেখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট ব্যাটারি বা তড়িৎচালক বল কত পাবো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পাবো, সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এর আগের পার্টিতে অর্থাৎ 5 নম্বর লেকচারেতে আমি ইএমএফ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স সম্পর্কে বেসিক কনসেপ্ট দিয়েছিলাম। তোমরা এই দুটো ভিডিও কিন্তু একসঙ্গে দেবে, লেকচার 5 এবং লেকচার 6, এই দুটোই খুব গুরুত্বপূর্ণ আছে। এই দুটো ভিডিও যদি ভালো করে দেখো তাহলে ইএমএফ এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স সম্পর্কে বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। তার সঙ্গে ব্যাটারির সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন করলে সেখানে কেমন কি ইকুইভ্যালেন্ট মানে ব্যাটারি পাওয়া যায় বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কীভাবে পাওয়া যায় সেই সম্পর্কে বুঝতে পারবে। আর সেখান থেকে আজকের ভিডিওতে মেন আলোচনা করবো যেটা সেটা প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন করলে যে আমরা ইকুইভ্যালেন্ট যে ইএমএফ কত পাবো সেইটা এবং ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার যে কন্ডিশনগুলো সেইটাও আলোচনা করব এবং থিওরি শেষে আজকে কিছু নিউমেরিক্যাল প্রবলেমও আলোচনা করব। তাহলে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম তোমরা হেডিং দাও, সেটা যে কি প্যারালাল কম্বিনেশন অফ সেল ব্যাটারির সমান্তরাল সমবায়। আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে এটা করবো, তারপরে আমরা ইন জেনারেল এন সংখ্যক ব্যাটারি নিয়ে বা এম সংখ্যক ব্যাটারি নিয়ে আমরা ভাববো। ধরলাম দুটো ব্যাটারি আছে এখানে, যারা পরস্পর প্যারালাল কম্বিনেশন আছে বা সমান্তরাল সমবায় যুক্ত আছে। ওকে, এবং এদের ইএমএফ দুটো সেম নয়, আলাদা আছে। ধরলাম প্রথমটার ইএমএফ হচ্ছে E1, দ্বিতীয়টা হচ্ছে কি E2। এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে R1, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে R2। এই দুটো পয়েন্টটা দিলাম আমি কি AB। ওকে, AB। তাহলে এখান থেকে মূল যে কারেন্ট প্রবাহিত সেটা হচ্ছে I। তাহলে এখান থেকে দুটো কারেন্ট হবে, দেখো না, এখানে দিলাম এটা হচ্ছে I1, এইদিকে হচ্ছে I2। তাহলে কারেন্টটা নিশ্চয়ই এই বরাবর বাইরের দিকে আসবে I। ওকে, তার মানে এই দিক থেকে এন্টার করবে, এই দিক থেকে বেরিয়ে যাবে। তাহলে আমি জানি সমান্তরাল সমবায় যদি কোনো ব্যাটারিকে বা কোনো রেজিস্ট্যান্সকে যদি যুক্ত করা হয়, তাদের যে মোট যে দুই প্রান্তে যে বিভব প্রভেদ দুটো সেম হয়ে যাবে, উপরটার ক্ষেত্রে এবং নিচেরটার ক্ষেত্রে সেটা সেম হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব VB মাইনাস VA ইকুয়াল টু, তাহলে এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে দেখে নাও I। আমরা জানি এটা সিম্পল একটা ব্যাটারি থাকে আর তার যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স R থাকে আর এর মানে তড়িৎচালক বল E হয় এবং দুই প্রান্তের বিভবকে যদি আমরা V ধরি, সেখান থেকে আমরা এর আগের ক্লাসে এটা ডিসকাস করেছিলাম। তাহলে V ইকুয়াল টু কী হয়, E মাইনাস IR, যদি এর মধ্য দিয়ে I কারেন্ট প্রবাহিত হয়। দেখে নাও, একটা সিম্পল ব্যাটারির ক্ষেত্রে দেখুন, একটা ব্যাটারি আছে যার তড়িৎচালক বল E এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স R। তাহলে যদি এই ব্যাটারি থেকে I কারেন্ট প্রবাহিত হয়, তাহলে দুই প্রান্তের বিভবটা কত হবে, V ইকুয়াল টু E মাইনাস IR, এটা হয়। এবার দেখানো এই কন্ডিশন, এই টোটালটা উপরে আছে আর এই টোটাল ব্যাপারটাও নিচে আছে। এটা পরস্পর একটা দুই বিন্দু A এবং B বিন্দুর সঙ্গে যুক্ত আছে। তাহলে A এবং B বিন্দুর সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে নিশ্চয়ই এদের দুই প্রান্তের বিভব সেম হবে, সেটাকে আমরা V ধরলাম, অর্থাৎ VB মাইনাস VA এটাকে V ধরলাম। তাহলে বলতে পারি অতএব V ইকুয়াল টু E, যেহেতু আমি এদের যে স্মল E1 মাইনাস I1 R1, E1 I1 মাইনাস R1। নেক্সট এখান থেকে আমরা তাহলে I1টা বের করতে পারবো। তাহলে বা বলতে পারি I1 R1 ইকুয়াল টু E1 মাইনাস V। তাহলে বা I1 ইকুয়াল টু E1 মাইনাস V বাই R1। দেখেন প্রথমটার ক্ষেত্রে আমরা প্রথম ব্রাঞ্চ, উপরে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চের ক্ষেত্রে এটা নির্ণয় করলাম। V ইকুয়াল টু E1 মাইনাস I1 R1, এই যে কেস আছে বা এই কেস হিসাবে আমরা এখান থেকে এটা নির্ণয় করলাম। তারপরে সেখান থেকে I1 ইকুয়াল টু পেলাম E1 মাইনাস V বাই R1। ওকে, এটা পেয়ে গেলাম। তাই সিমিলারলি I2 কত পাবো দেখলাম। তাই সিমিলারলি I2 বলতে পারি সিমিলারলি I2 ইকুয়াল টু E2 মাইনাস V বাই R2। ওকে, তাহলে নিচেটার ক্ষেত্রে আমরা পাবো কি, যেহেতু দুটোর বিভব সেম, দেখে নাও, যেহেতু দুটোর বিভব দুই প্রান্তের, যেহেতু দুটো E1 এবং E2 এই যে দুটো ব্যাটারি আছে পরস্পর সমান্তরাল সমবায় যুক্ত আছে, সমান্তরাল সমবায় যুক্ত থাকার জন্য কি হচ্ছে এদের বিভব সেম হবে, সেটা হচ্ছে V ধরলাম, সেটা কমন বিভব V ধরলাম। তোমরা যদি পারো এটা একটু লিখে করতে পারো। ওকে, একটু লিখে নেবে, ধরলাম A এবং B বিন্দুর মধ্যে বিভব হচ্ছে V, এটা লিখলাম। ওকে, সেখান থেকে আমরা এটা বের করলাম। তাহলে I1টাও পেয়ে গেলাম, I2 পেয়ে গেলাম। এবার আমরা জানি কি যে I1 I2 প্লাস ইকুয়াল টু I, যদি বর্তনীর মূল প্রবাহ I হয়
তাহলে মূল প্রবাহ যদি আই হয় সেখান থেকে বলতে পারি অতএব আই ইকুয়াল টু I1 প্লাস I2। ওকে, I1 প্লাস I2। এবার দেখেন এই I1 I2 মান বসাবো, তাহলে বা I ইকুয়াল টু I1 এর মান কী পেয়েছি দেখেন, I1টা পেয়েছি আমরা E1 মাইনাস ভি বাই R1 প্লাস E2, ওকে, E2 মাইনাস ভি বাই R2। ওকে, এটা পেয়েছি আমরা। এবার দেখেন এখান থেকে যদি আমরা E1 E2 বা I1 R2কে আলাদা করে দিই, ভিকে আলাদা করে দিই, তাহলে এটা কী পাচ্ছি দেখেন, তাহলে বা I ইকুয়াল টু, আমি কি চাইছি এখান থেকে, আমরা চাইছি ইকুইভ্যালেন্ট মানে ইএমএফ এবং ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স। দেখুন আমরা কী চাইছি, আমাদের এমটাকে বুঝিনি, আমাদের যতক্ষণ এম ক্লিয়ার হয় ততক্ষণ আমরা কী করছি বুঝতে পারবো না। আমরা চাইছি কি এটা তুল্য, এই দুটো ব্যাটারিকে সমান্তরাল সময় যুক্ত করেছি, তার তুল্য তড়িৎচালক বল কত হবে আর তুল্য অভ্যন্তরীণ রোধ কত হবে, অর্থাৎ এটাকে একটা সিঙ্গেলে কনভার্ট করতে চাইছি, যেখান থেকে আর ইকুইভ্যালেন্ট পাবো, এখান থেকে আমরা তুল্য অভ্যন্তরীণ রোধ পাবো, আর এখানে তুল্য তড়িৎচালক পাবো, অর্থাৎ এই দুটো প্রান্তর বিভব ভি ইকুয়াল টু আমরা চাইছি, ই ইকুইভ্যালেন্ট, ওকে, এখান থেকে আমরা চাইছি ই ইকুইভ্যালেন্ট মাইনাস আই আর ইকুইভ্যালেন্ট। এইটা অবস্থায় যাচ্ছে, আমরা এইটা বের করতে চাইছি। আমরা ই ইকুইভ্যালেন্টটা কত সেটা বের করব, আর আর ইকুইভ্যালেন্ট কত সেটা বের করব, সেই জন্য এই কাজটা করছি। তার মানে দুটো বা তিনটে চারটে পাঁচটা যেরকম আমরা ব্যাটারি লাগাতে পারি, যে দুটো ব্যাটারির ক্ষেত্রে হবে সেটা না, যে কোনো আমরা এন সংখ্যক বা এম সংখ্যক ব্যাটারি লাগাতে পারি, এবং বিভিন্ন তড়িৎচালক বল বিশিষ্ট, একই নয়, শুধু একই তড়িৎচালক বল বিশিষ্ট না, বিভিন্ন তড়িৎচালক বল বিশিষ্ট আমরা লাগাতে পারি। সেখান থেকে তুল্য তড়িৎচালক বলটা কত হবে সেটা নির্ণয় করবো। সেই জন্য কী আর করলাম আমরা দেখুন, তাহলে আমার এমটা হচ্ছে এটা, ওকে, তাহলে আমার এম হচ্ছে এইটা ব্রেনের মধ্যে রাখো। তা সেখান থেকে আমরা এটা ধরেছি, তাহলে এখান থেকে আমরা পেয়েছি যে এখানে I1 পেলাম, I2 পেলাম, সেখানে I ইকুয়াল টু E1 মাইনাস ভি বাই R1, I1 I2 মান বসিয়ে দিয়েছি। এবার দেখেন আমরা এখান থেকে বলতে পারি E1 বাই R1 মাইনাস ভি বাই R1, ওকে, মাইনাস ভি বাই R1, তারপর হচ্ছে কি প্লাস E2 বাই R2 মাইনাস ভি বাই R2, ওকে, এইটা পেয়েছি দেখেন। তাহলে এখান থেকে আমরা যদি একটু বলি, এখানে একটু মুছে দিচ্ছি আমরা, তাহলে আলটিমেট আমরা পেলাম কি দেখুন, তাহলে বা আমরা বলতে পারি কি I ইকুয়াল টু, এখানে পেয়েছি I ইকুয়াল টু কি E1 বাই R1 প্লাস E2 বাই R2 মাইনাস, যদি কমন নিই মাইনাস ভি কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে বা বলতে পারি I ইকুয়াল টু E1 বাই R1 প্লাস E2 বাই R2 মাইনাস ভি 1 বাই R1 প্লাস 1 বাই R2। আমরা কী চাইছি, ভি এক হয়, তাই না, ভিকে রাইট হ্যান্ড সাইডে লিখো, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে বা ভি এটাকে আমরা লসাগু করছি, বা একবার লিখে দিচ্ছি 1 বাই R1 প্লাস 1 বাই R2 ইকুয়াল টু E1, আমরা যদি এটাকে লসাগু করে দিই, লসাগু করলে কি আসবে দেখে নাও, যেটা লসাগু করলে আসবে দেখে নাও R1 R2, ওকে, R1 R2 লসাগু হচ্ছে, তারপর দেখে নাও যে E1 R2 দেখে নাও E1 R2 প্লাস E2 R1, ওকে, E2 R1 এটা পেলাম। তারপরে কী পেলাম দেখেন, এই আইটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস আই। ভালো করে দেখে না কী করলাম, এখানে যেটা পেয়েছি ভি 1 বাই R1 প্লাস 1 বাই R2, এটাকে এইদিকে চলে এসেছি, আইটাকে এইদিকে নিয়ে গেছি, তাহলে প্লাস ছিল, এদিকে মাইনাস হয়ে যাবে। এটা যদি আমরা লসাগু করি, এটা কী পাবো দেখে নাও, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা বা ভি, এটা লসাগু করলে R1 প্লাস R1 R2, ওকে, এখানে শুধু R1 R2 হবে, তারপরে দেখে নাও উপরটা কী হবে দেখে নাও R1 প্লাস R2, তাহলে আমরা এইটা পেয়ে গেছি দেখে নাও ইকুয়াল টু E1 R2 প্লাস E2 R1 বাই R1 R2 মাইনাস আই। ব্যাস, প্রায় আমার ক্যালকুলেশনটা হয়ে গেছে। এই ফরম্যাটে আমি নিয়ে আসার চেষ্টা করছি, ওকে, এই ফরম্যাটে নিয়ে আসলেই আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং ইকুইভ্যালেন্ট ইএমএফ দুটোই বেরিয়ে যাবে। তাহলে একটা কাজ করছি, এইটাকে ওদিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে করছি কি বা ভি ইকুয়াল টু, তাহলে এটাকে যদি গুণ করে দিই R1 R2 বাই R1 প্লাস R2, এটা কার সঙ্গে গুণ করছি আমরা, এটার সঙ্গে টোটালটার সঙ্গে গুণ করব আমরা, এটা হচ্ছে কি E1 R2 প্লাস E2 R1
বাই R1 R2 মাইনাস আই। তাহলে এটা যদি গুণ করা হয় কী পাবো দেখে নাও, তাহলে বা ভি ইকুয়াল টু দেখে নাও এই R1 R2 এটার সঙ্গে কেটে যাবে, তাহলে তা পাবো আমরা দেখে নাও E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2 মাইনাস এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, সেটা হচ্ছে কি তাহলে আই R1 R2 বাই R1 প্লাস R2, ব্যাস এইটাই। তাহলে দেখে নাও এটাকে যদি আমি পাশে লিখে রাখি এটার, তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেট, তো দেখুন আমরা আলটিমেট পেলাম কি, তাহলে ভি ইকুয়াল টু E1 R2, ওকে ভি ইকুয়াল টু E1 R2 প্লাস E2 R1, ওকে E2 R1 বাই R1 প্লাস R2, ওকে R1 প্লাস R2, তারপরে হচ্ছে দেখে নাও মাইনাস আই, ওকে মাইনাস আই বাই আই ইন্টু R1 R2 বাই R1 প্লাস R2। এখানে ইকুইভ্যালেন্টের ফর্মুলা কী ছিল, ভি ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট মাইনাস আই আর ইকুইভ্যালেন্ট। তাহলে এইটাকে যদি আমি 1 নম্বর, এটাকে যদি 2 নম্বর বলি, তাহলে এই 1 আর 2, ওকে এই 1 আর 2, তাহলে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হচ্ছে, তাহলে এইটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে আমার এইটা। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি এটাই কনভার্ট করে দিতে পারি, তাহলে এখানে ই ইকুইভ্যালেন্ট আমি কী পাচ্ছি দেখে নাও, তাহলে এখান থেকে বলতে পারি অতএব কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 we have, তাহলে কি পাবো দেখে নাও, এখান থেকে আমরা পাচ্ছি কি ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু টোটালটা, তাহলে অতএব ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2 এবং অ্যান্ড আর ইকুইভ্যালেন্টটা কি আই হয়ে গেছে, আর ইকুইভ্যালেন্টটা পেলাম আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু R1 R2 বাই R1 প্লাস R2, ওকে দেখে নাও এটা পেয়ে গেলাম। তাহলে কী পেলাম, ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু পেলাম E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু পেলাম R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে এটা হচ্ছে দুটো যদি ব্যাটারি পরস্পর যদি সমান্তরাল সমবায় থাকে, সেই ব্যাটারির তড়িৎচালক বল যদি আলাদা হয়, সেক্ষেত্রে তুল্য তড়িৎচালক বল হবে এটা, এবং তার তুল্য অভ্যন্তরীণ রোধ হবে R1 R2 বাই R1 প্লাস R2, অর্থাৎ এটা সিম্পলি সমান্তরাল সমবায় থাকলে যেটা হয় সে তুল্যটাও আমরা সেভাবে পেয়ে যাব। এখানে দুটোর অনুপাত বের করি, এবার নেক্সট দেখে নাও, তাহলে এইটা যেভাবে বের করলাম এটা সুন্দর করে খাতায় কিন্তু লিখবে, প্রথমে ভালো করে বুঝে খাতায় লেখার পর ভিডিওর সঙ্গে মিলিয়ে ভালো করে দেখবে যে ঠিকঠাক বুঝতে পারলে কি না। তারপর দেখুন তাহলে আমরা যদি এইটা করি যে ই ইকুইভ্যালেন্ট, অতএব ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কী হবে দেখে নাও, তাহলে এইটার সঙ্গে এইটা ভাগ, অর্থাৎ E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2 ডিভাইডেড বাই R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে দেখে নাও এই R1 R2 কেটে যাবে, তাহলে থাকছে কি দেখে নাও E1 R2 প্লাস E2 R1 ডিভাইডেড বাই R1 R2। তাহলে এটাকে যদি আমরা আলাদা আলাদা করি তাহলে কী পাচ্ছি দেখে নাও E1 R2 বাই R1 R2 প্লাস E2 R1 বাই R1 R2। তাহলে দেখুন R2 কাটলো, R1 কাটলো, তাহলে পাচ্ছি কি দেখুন এখান থেকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু E1 বাই R1 প্লাস E2 বাই R2। তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ আছে, এবং এখানে যেটা দেখালাম এটা এই মানটা, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা যে যদি দুটি তড়িৎচালক ব্যাটারি যদি আলাদা হয়, আইডেন্টিক্যাল যদি না হয়, সেক্ষেত্রে সেই দুটো ব্যাটারিকে সমান্তরাল সমবায়ে রাখলে তাই তুল্য তড়িৎচালক বল কী হবে, সেটা হচ্ছে এইটা সমীকরণ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এবার যদি দেখে নাও এখানে যদি আমরা যে n সংখ্যক ব্যাটারি যদি যুক্ত করি সমান্তরাল সমবায়, সেক্ষেত্রে আমরা কী পাবো দেখে নাও, n সংখ্যক ব্যাটারির ক্ষেত্রে এটা কী পরিবর্তন হবে, দুটোর ক্ষেত্রে E1 বাই R1 প্লাস E2 বাই R2। এবার n সংখ্যক ব্যাটারি, বা এখানে আমরা বলতে পারি m সংখ্যক, কারণ কি আমরা এর ক্ষেত্রে বিশেষ করে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে n সংখ্যক নিয়েছিলাম, এখানে m সংখ্যক নিলাম।
তাহলে লিখি ইফ m নাম্বার অফ ব্যাটারি বা সেল লিখতে পারি আর connected in parallel and their EMF are E1 E2 E3 em। তাহলে এখানে কি পরিবর্তন হবে দেখেন, তাহলে এখানটা আমরা চেঞ্জ করা হবে। তাহলে অতএব এক্ষেত্রে বলতে পারি E equivalent by R equivalent equal to E1 by R1 plus E2 by R2 plus E3 by R3 plus plus EM by RM। ওকে, এইভাবে পরিবর্তন হবে দেখে নাও। তাহলে এটা হচ্ছে কি ইন জেনারেল যদি m সংখ্যক ব্যাটারি পরস্পর সমান্তরাল সমবায়ে থাকে এবং প্রত্যেকটার তড়িৎচালক বল আলাদা, একই তড়িৎচালক বল নয় বা একই বিভবযুক্ত নয়, যদি এরকম হয় তাহলে তাদের যে E ইকুইভ্যালেন্ট বাই R ইকুইভ্যালেন্ট যে অনুপাতটা হবে সেটাকে E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3 প্লাস EM বাই RN। এবার যদি বলা হয় যে প্রত্যেকটা ব্যাটারি আইডেন্টিক্যাল অর্থাৎ ইকুয়াল যদি হয় সেক্ষেত্রে আমার তড়িৎচালক বলটা কী হবে দেখে নাও। তাহলে সেটাও একটা কেস আছে, তাহলে এটা স্পেশাল কেস হিসেবে বলতে পারি আমরা, স্পেশাল কেস। তাহলে কেস 1 ওকে, মানে প্রত্যেকটা এখানে যে ব্যাটারিগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে আইডেন্টিক্যাল ব্যাটারি। তাহলে বলতে পারি কি ফর আইডেন্টিক্যাল ব্যাটারি, ফর আইডেন্টিক্যাল সেল। ওকে, তাহলে দেখে নাও, অর্থাৎ এখানে দেখে নাও এইভাবে ওকে, এইভাবে ধরলাম আমরা m সংখ্যক আছে, এখানে m সংখ্যক আছে, প্রত্যেকটার অভ্যন্তরীণ কিন্তু রোধ আছে। সেক্ষেত্রে আমার নর্মালি কি ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্টের ফর্মুলা কী ছিল, ইকুইভ্যালেন্ট ফর্মুলা ছিল কি দেখে নাও E1 বা এখানে বলতে পারি কি E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2। এটা কি ছিল দুটোর ক্ষেত্রে, আমরা দুটো ব্যাটারির ক্ষেত্রে দেখাচ্ছি, দুটো ব্যাটারির ক্ষেত্রে ছিল যদি দুটো ব্যাটারির তড়িৎচালক বল সেম হয়, অর্থাৎ যদি এখানে E1 ইকুয়াল টু E2 হয় তাহলে আমি বলতে পারি কি E ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু E R2 প্লাস E R1 বাই R1 প্লাস R2। তাহলে এখানে যদি আমি E কমন নিয়ে নিই তাহলে থাকছে উপরে R1 প্লাস R2 বাই R1 প্লাস R2, তাহলে এটা কেটে গিয়ে শুধু E। অর্থাৎ এখানে যদি দুটি ব্যাটারিকে সমান্তরাল সমবায়ে রাখা হয় তাদের একটা তড়িৎচালক বল তার তো টোটাল ওই কম্বিনেশনের তড়িৎচালক বল সেম হবে। অর্থাৎ এখানে যদি আমরা দুটো ব্যাটারিকে সমান্তরাল সমবায়ে রাখলাম, এরও তড়িৎচালক বল E, এরও তড়িৎচালক বল E, তাহলে এদের তুল্য যে তড়িৎচালক বল হবে সেইটাও E হবে, অর্থাৎ আইডেন্টিক্যাল হবে 1। অর্থাৎ একটা ব্যাটারি লাগালে যা তড়িৎচালক বল পাবো সেখানে দুটো লাগালেও সেই একই তড়িৎচালক বল পাবো এবং n সংখ্যক লাগালেও একই পরিমাণ পাবো। তাহলে এখানে বলতে পারি তাহলে m সংখ্যক ব্যাটারির তড়িৎচালক বল কত হবে। তাহলে এখানে ব্যাপারটা ভালো করে দেখে নাও, এটা ভালো করে বুঝে নাও এটা কি করলাম। তাহলে যদি আমার দুটো যে ব্যাটারি ব্যবহার করব তার যদি তড়িৎচালক বল দুটো সেম হয় অর্থাৎ আইডেন্টিক্যাল ব্যাটারি বা সেল ইউজ করি সেই ক্ষেত্রে আমার তড়িৎচালক বলের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একটার যা মান হবে দুটোরও সে তাই হবে। তাহলে এখান থেকে বলতে পারি m সংখ্যক যদি থাকে তারও 1 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখে নাও, তাহলে এই কনসেপ্ট থেকে আমরা এটা বলতে পারি যে EM তার টোটাল EMF EM ইকুয়াল টু কী হবে E, যদি একটার তড়িৎচালক বল E হয়। ওকে, এবং প্রত্যেকটারই অভ্যন্তরীণ রোধ আছে R, তাহলে সেম হবে। আইডেন্টিক্যাল ব্যাটারি থাকলে তাহলে রেজিস্ট্যান্স প্রত্যেকটা সেম হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে R সংখ্যক m সংখ্যক, এখানে বলেছি কি m সংখ্যক R মানের রোধ যদি সমান্তরাল সমবায়ে থাকে তার তুল্য ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, তাহলে R তার টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স তাহলে সেটা কী হবে দেখো না, তো টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স আমার কত পাবো R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু m বাই R।
ওকে, বা আর বাই এম। ওকে, আর বাই এম দুটো দেখে নাও, দুটোর ব্যাটারি থাকে, দুটো রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে 1/r প্লাস 1/r তুল্যর আমরা জানি আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দুটোর ক্ষেত্রে, তাহলে সেখানে পাচ্ছি কি 2/r, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু r/2, তাহলে সেই একই কনসেপ্ট, তাহলে r বাই এম, এম সংখ্যক হলে। এবার যদি বলা হয় এর সঙ্গে এই দুই প্রান্তের সঙ্গে যদি একটা বাহ্যিক রোধ ক্যাপিটাল আর যুক্ত করা হয়, সেক্ষেত্রে আমার কত কারেন্ট প্রবাহিত হবে, এখান থেকে আমার কারেন্ট কত প্রবাহিত হবে সেটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা প্রথমে একটা সিঙ্গেল ফরম্যাটে নিয়ে চলে আসবো। তাহলে এই টোটাল যদি এম সংখ্যক ব্যাটারি, আইডেন্টিক্যাল ব্যাটারি সমান্তরাল সমবায় থাকে, তাদের তুল্য তড়িৎচালক বল সেটা কত হবে ই, এবং তুল্য ইন্টারনাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা কত হবে আর বাই এম। তাহলে এটাকে আমরা সিঙ্গেল একটা কনভার্ট করতে দিতে পারি, সেটা হচ্ছে কি, সেটা তাহলে এটাতে কনভার্ট করতে পারি আমরা, এটা হচ্ছে আর বাই এম আর এটা হচ্ছে শুধু ই। ওকে, আই কারেন্ট যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, অতএব আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর বাই এম। ওহমসের সূত্র অনুযায়ী কারেন্ট ইকুয়াল টু টোটাল তড়িৎচালক বল বাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে আর বাই এম প্লাস আর এই দুটো যুক্ত হয়ে যাবে, তাহলে আই ইকুয়াল টু ই বাই আর বাই এম। তাহলে এখান থেকে আমরা পাবো কি দেখে নাও, তাহলে বা আই ইকুয়াল টু বলতে পারি কি ই বাই, বা এম যদি আমি করে দিই ই বাই এম লসাও করছি এম, তাহলে এম আর প্লাস আর, তার মানে এখান থেকে বলতে পারছি আমরা যে আই ইকুয়াল টু এম ই বাই এম আর প্লাস আর। ওকে, এম আর প্লাস আর এইটা বলতে পারি। তাহলে এটা হচ্ছে কি, যদি কোনো এন সংখ্যক বা এম সংখ্যক একই বা আইডেন্টিক্যাল ব্যাটারিকে যদি সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, যার প্রত্যেকটার অভ্যন্তর রোধ হচ্ছে আর, সেখানে তুল্য তড়িৎচালক বল একই থাকবে, একটা লাগালে যা হবে এম সংখ্যক লাগালেও সেম হবে, অর্থাৎ ই হবে, এবং শুধু অভ্যন্তর রোধের পরিবর্তন হবে, সেটা আর বাই এম হবে। এবং এর সঙ্গে বহির একটা যদি রোধ আর যুক্ত করা হয়, তাহলে এই বর্তনীর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে সেটা কি হচ্ছে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর বাই এম। ওকে, বা আই ইকুয়াল টু এম ই বাই এম আর প্লাস আর, এইটা হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা যেটা আলোচনা করেছিলাম যে ম্যাক্সিমাম কারেন্ট যাওয়ার কন্ডিশন কি, কোন শর্তে একটা বর্তনীকে যদি ধরো কিছু ব্যাটারি দিয়ে দিয়েছে, সেই ব্যাটারিকে অবশ্যই সেটা আইডেন্টিক্যাল ব্যাটারি, সেম ব্যাটারি যদি সে দিয়ে দেয়, সেখানে ম্যাক্সিমাম কারেন্ট যাওয়ার শর্তটা কি। খুবই সহজ আছে এবং খুব কনসেপচুয়াল আছে, এখান থেকে কোশ্চেনও আসে। অর্থাৎ আমি যদি বলি যে আমার এন সংখ্যক, ওকে, এন সংখ্যক ব্যাটারির শ্রেণীর সমবায় আছে এবং এম সংখ্যক ব্যাটারির সমান্তরাল সমবায় আছে, অর্থাৎ যদি আমি এটা এইভাবে দেখিয়ে দিই, ওকে, এটা হচ্ছে কি এন সংখ্যক। ওকে, এন সংখ্যক একই ব্যাটারি হচ্ছে এন সংখ্যক, প্রত্যেকটার অভ্যন্তর রোধ আর। ওকে, এটা কত সংখ্যক আছে, এন সংখ্যক। ওকে, প্রত্যেকটা অভ্যন্তর হচ্ছে আর, তাহলে এন সংখ্যক আছে। তাহলে এরকম কটা সারি আছে, এটা এম সংখ্যক আছে। ওকে, এইভাবে আমার সারিগুলো আছে। ওকে, এইভাবে আছে। তাহলে এর সঙ্গে যদি বাইরের বাহ্যিক একটা রোধ যুক্ত করা হয়, সেক্ষেত্রে এখানে কি শর্তে, মানে অর্থাৎ এই ব্যাটারিগুলোকে কেমনভাবে সাজালে আমার কি হচ্ছে, এখানে ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে সিম্পলিফাই করি, এখানে যে আমার তৈরি হচ্ছে এটা এন সংখ্যক আর এইদিকে হচ্ছে কি এম সংখ্যক, অর্থাৎ সিরিজ অনুযায়ী এন সংখ্যক আমার ব্যাটারি আছে, আর মানে এই হিসাবে প্যারালাল কম্বিনেশন হিসাবে আমার এম সংখ্যক আছে এরকম। তাহলে এখান থেকে আমি একটা শ্রেণীর এর ক্ষেত্রে আমার তুল্য তড়িৎচালক বল কত হবে এক একটা শ্রেণীর ক্ষেত্রে। ওকে, এখান থেকে তুল্য তড়িৎচালক বল আমি বলতে পারি কি ই ইকুইভ্যালেন্ট। ওকে, ই ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু পাবো কি, আমরা এখানে যদি ই পরিমাণ আছে এন সংখ্যক, তাহলে এখানে তো মোট তড়িৎচালক বলা কি এন ই। ওকে, এন ই। আর রেজিস্ট্যান্সটা কত হবে দেখে নাও, টোটাল রেজিস্ট্যান্স, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সেটা কত হবে দেখে নাও এন আর। তাহলে পরপর
পরপর এটা হচ্ছে কি পরপর n সংখ্যক আছে, তাহলে একটার মান r হলে তাহলে n সংখ্যকের মান কত হবে nr, কারণ শ্রেণী সমবায় আছে যুক্ত হয়ে যাবে। আর ব্যাটারিগুলো পরস্পর শ্রেণী সমবায় আছে, তাহলে এর ব্যাটারিগুলো যুক্ত হয়ে যাবে, তাহলে ne হবে nr হবে। তাহলে আমরা এই এক একটা শ্রেণীকে যে যুক্ত মানে একটা সিম্পল কনভার্ট করে দিই, তাহলে কী পাবো দেখানো, এই ব্যাটারি এই রেজিস্ট্যান্স এরকম আছে এবং প্রত্যেকটা সেম হবে। তাহলে এইভাবে কতটা আছে আমার m সংখ্যক, তাহলে প্রত্যেকটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হচ্ছে nr, আর এটা হচ্ছে কি ne, ওকে ne nr প্রত্যেকটারই ne, ওকে, আর এটা হচ্ছে কি nr, এর সঙ্গে আবার কি আছে একটা বাহ্যিক রোধ আছে। তাহলে এইভাবে দেখে নাও, আমি বলেছিলাম কি একই বা আইডেন্টিক্যাল ব্যাটারিগুলোকে যদি আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি, সেখানে একটা ব্যাটারি যা মোট তড়িৎচলবল হবে প্রত্যেকটার তড়িৎচলবল সেম হবে। অর্থাৎ এটাকে যদি আমরা কনভার্ট করি আর সিম্পল ফর্মে নিয়ে আসি, তাহলে অর্থাৎ এটাকে যদি একটা সিঙ্গেল কনভার্ট করি এইভাবে, তাহলে এর তড়িৎচলবল কত হবে, তাহলে একটা ব্যাটারির যা তড়িৎচলবল হবে সবই মিলিয়ে একই হবে, কারণ সমান্তরাল সমবায় যুক্ত আছে, সমান্তরাল সমবায় যুক্ত থাকলে তড়িৎচলবলের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে ne হবে। এখানে যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে কি অভ্যন্তর রোধের, তাহলে nr পর্যন্ত মানে nr পরিমাণ রোধ পরস্পর কী আছে m সংখ্যক আছে সমান্তরাল সমবায়, তাহলে আমি প্রত্যেকটার এরকম করতে পারি 1/nr প্লাস 1/nr প্লাস 1/nr, তাহলে এবার যুক্ত হতে থাকবে, তাহলে আমি পাবো কি m/nr, এটা হচ্ছে কি 1/r ড্যাশ ইকুইভ্যালেন্ট, এইটা তুল্য। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে r ইকুইভ্যালেন্ট ড্যাশ ইকুয়াল টু বলতে পারি কি nr/m, তাহলে এখানটা হবে কি এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হবে, তো এখানে nr/m। এবার এর সঙ্গে কি আছে একটা বাহ্যিক রোধ আছে আর দেখুন প্রত্যেকটা বর্তনীটা দেখুন চেক করো যে কীভাবে করলাম, এখান থেকে এটা কনভার্ট করলাম, তারপরে এটা কনভার্ট, তারপরে এটা, এই সার্কেলগুলো ভালো করে মনে রাখবে যে কীভাবে কনভার্টটাগুলো করলাম। দেখুন এবার সিম্পল একটা ফর্ম চলে আসছে, এখান থেকে আমরা কারেন্টটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে I ইকুয়াল টু বলতে পারি কি ne বাই r প্লাস nr/m, ওকে nr/m। তাহলে এই কারেন্টটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে এখান থেকে পাবো কি দেখে নাও I ইকুয়াল টু mne বাই mr প্লাস nr, ওকে এইটা, তাহলে I ইকুয়াল টু mne বাই mr প্লাস nr এইটা হবে। তাহলে এইটা হচ্ছে টোটাল যে m সংখ্যক কোনো ব্যাটারিকে শ্রেণী সমবায় বা n সংখ্যক ব্যাটারিকে সমান্তরাল সমবায় যদি যুক্ত করা হয় এবং বহির্রোধ যদি r হয়, সেক্ষেত্রে কারেন্টের ফর্মুলা হবে কি I ইকুয়াল টু mne বাই mr প্লাস nr, ওকে। তাহলে এটা যে কোনো প্রকারে আমরা কারেন্ট বের করতে পারি এই ফর্মুলা দিয়ে। এবার ম্যাক্সিমাম কারেন্ট যাওয়ার ফর্মুলা কী হবে, ম্যাক্সিমাম কারেন্ট যাওয়ার ফর্মুলা দেখবে, আমি এখানে ক্যালকুলেশনটা করছি না, এখানে শুধু কন্ডিশনটা বলে দিচ্ছি, যদি mr ইকুয়াল টু nr হয়ে যায়, mr ইকুয়াল টু যদি nr হয়ে যায়, তাহলে এখানটায় কারেন্টটা ম্যাক্সিমাম হবে, এখানে ম্যাক্সিমামটা কারেন্ট হতে হবে, মানে I ইকুয়াল টু Imax এর জন্য তোমার এখানে কী হবে mr ইকুয়াল টু nr হতে হবে। এবং এটা কিভাবে হলো, এইটা টোটাল ক্যালকুলেশনটা আমি কিন্তু তোমাদের ওহমের সূত্র যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে ক্লাস 12-এ দেখবে ওহমের সূত্রের একটা চ্যাপ্টার পড়েছিলাম, সেখানে ব্যাটারির শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায় বলে যে ভিডিওটা আছে ওইখানটা যদি ক্লিক করো ওখান থেকে ডিটেলস এটা আমি আরও আলোচনা করেছিলাম, ওকে। তাহলে এটা তুমি ওখান থেকে দেখে না যে কী করে হয়, তো শুধু মনে রাখো যে I ইকুয়াল টু Imax হতে গেলে mr ইকুয়াল টু nr হবে, ওকে mr ইকুয়াল টু nr হবে। অর্থাৎ এখানে যদি মান একটা বসিয়ে দিই, তাহলে Imax ইকুয়াল টু mne বাই mr ইকুয়াল টু nr এর জায়গায় আমি যদি mr বসিয়ে দিই, mr ইকুয়াল টু বলতে পারি কি mne বাই 2mr, তাহলে কাটবে, তাহলে Imax ইকুয়াল টু ne বাই 2r, ওকে ne বাই 2r। যদি এখানে বহির্রোধ যদি বলে দেয়, যদি বহির্রোধ না বলে দেওয়া থাকে, সেখানটা আমি কী করে করবো দেখে নাও, সেখানটা আমরা এই ফর্মুলা ইউজ করব, মানে সেকেন্ড স্টেপ বা সেকেন্ড ফর্মুলা Imax ইকুয়াল টু mne বাই যেখানে mr আছে mr জায়গায় বসাবো কি nr, তাহলে nr প্লাস nr ইকুয়াল টু mne
বাই 2n আর, তাহলে n কাটবে, তাহলে I max ইকুয়াল টু ME বাই 2R। ওকে, তাহলে এইটা হচ্ছে কি ম্যাক্সিমাম যে কারেন্ট প্রবাহিত হবে তার ফর্মুলা। তাহলে এখান থেকে দেখলাম যে ব্যাটারিগুলোকে আমরা যদি ম্যাক্সিমাম কারেন্ট পেতে চাই, তাহলে মেন শর্তটা, এই শর্তটা বা এই কন্ডিশনটা ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে মেন কন্ডিশন। ওকে, তাহলে কন্ডিশন হচ্ছে কি কোনো কম্বিনেশান যেখানে ব্যাটারি সিরিজ কম্বিনেশান এবং প্যারালাল কম্বিনেশান দুটো মিলিয়ে আছে, সেক্ষেত্রে আমার বর্তনীর মধ্য দিয়ে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হওয়ার মেন ফর্মুলা হচ্ছে কি, সেটা হচ্ছে কি মেন কন্ডিশনটা হচ্ছে MR ইকুয়াল টু NR হবে, আর সেখানে কারেন্টটা দুটো পাবো আমরা, I max ইকুয়াল টু NE বাই 2R, এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স হিসাবে, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসাবে পাবো I max ইকুয়াল টু ME বাই 2R। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেই থিওরি আজকে বোঝালাম সেই থিওরির উপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেমগুলো ডিসকাস করবো বা সলভ করবো, কারণ এই থিওরির উপরে কেমন কি অঙ্ক আছে সেটা আমাদের জানতে হবে। ওকে, প্রথম যে অঙ্কটা আলোচনা করবো সেই অঙ্কটা কি আছে দেখে নাও। এ কারেন্ট অফ 0.2 অ্যাম্পিয়ার passes through a cell of EMF 1.5 volt having internal resistance of 1.5 ohm. The potential difference measured in volt across both ends of the cell will be, অপশন এ বলে দেখে নাও 1.35, অপশন বি 1.50, অপশন সি 1.00, অপশন ডি 1.20। সঠিক উত্তরটা দেখে নাও কী হবে, খুবই সহজ আছে। দেখে নাও, এটা হচ্ছে প্রথমে যেই আমরা থিওরি আলোচনা করেছিলাম সেই থিওরির উপরে বেস করে এটা এই অঙ্কটা দিয়েছে। তাহলে কী কী বলে দিয়েছে দেখে নাও, এখানে বলে দিয়েছে R ইকুয়াল টু 1.5 ওহম, ওকে, কারেন্ট I ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার, আর EMF E ইকুয়াল টু বলেছে কত 1.5 ভোল্ট। কী বলে বের করতে পারছে এখানে V ইকুয়াল টু, অর্থাৎ আমার এখানে ব্যাটারি বলে দিচ্ছে, এখানটা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে দিচ্ছে, তাহলে এই দুটোর প্রান্তের মধ্যে বিভবটা কত হবে সেইটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমার ফর্মুলা কি, যদি কারেন্ট আমার I যায় তাহলে এখান থেকে বলতে পারি কি V ইকুয়াল টু E মাইনাস IR। ওকে, যেটা প্রথমে আমি ডিসকাস করছিলাম। তাহলে E এর মানটা কত আছে 1.5 মাইনাস Iটা কত আছে 0.2 ইন্টু আরটা আছে কি 1.5, তাহলে গুণ করলে কত আছে 1.5 মাইনাস 15 দুগুণে 30, তাহলে দুটোর 0.5 যা 0.3, অর্থাৎ এখানে পাচ্ছি কি 1.20 ভোল্ট। ওকে, তাহলে 1.20 ভোল্ট হচ্ছে, এটা হচ্ছে ব্যাটারির দুই প্রান্তের মধ্যে বিভব। তাহলে এখানে যে অপশানটা আছে এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, 1.2 ভোল্ট। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট 2 নম্বর কোশ্চেন বলবো, এটা কি আছে, ইফ VAB is 4 volt in the given figure then resistance X will be, অপশান এ বলেছে 5, অপশান এ হচ্ছে 5 ওহম, অপশান বি 10 ওহম, অপশান সি 15 ওহম, অপশান ডি 20 ওহম। ছবিটা আগে তোমাদের এঁকে দিই, ছবিটা কি বলেছে এখানে দেখে নাও, এখানে ছবিটা বলেছে দেখে নাও, এইভাবে ছবিটা আছে। ওকে, ছবিটা দেখে নাও, ছবিটা প্রথম 10 ওহম রেজিস্ট্যান্স আছে, 10 ওহম, তারপরে এখানে ব্যাটারি। ওকে, তারপরে নিচে দেখে নাও কী আছে, নিচে একটা 2 ভোল্ট ব্যাটারি আছে, ব্যাস এইটা। ওকে, তারপরে এখানে বলেছে কি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, অর্থাৎ এই দুটোর মধ্যে বিভব VAB, এই বিভবটা আমার বলে দিয়েছে। তাহলে কী বলে দিয়েছে দেখে নাও এখানে, তাহলে এটা কোশ্চেন নাম্বার 2 বলতে পারি আমরা, কোশ্চেন নাম্বার 2। ওকে, কোশ্চেন নাম্বার 2তে কী বলেছে দেখে নাও, এখানে প্রথম বলেছে কি 10 ওহম, তারপর উপরটা কী আছে 5 ভোল্ট, তারপর এটা কত বলেছে দেখে নাও 2 ভোল্ট, আর এটা এক্স, এই এক্সের মান বের করতে হবে। এখানে কী গিভেন আছে দেখে নাও, তাহলে বলতে পারি E1 ইকুয়াল টু 5 ভোল্ট, R1 ইকুয়াল টু 10 ওহম, তারপরে দেখে নাও E2 ইকুয়াল টু 2 ভোল্ট, আর এখানে R2 ইকুয়াল টু এক্স, যেখানে V ইকুয়াল টু বলেছে দেখেন এখানে তুল্য তড়িৎচালক বল, সেটা হচ্ছে কি E ইকুইভ্যালেন্ট আমরা ধরতাম, E ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে VAB ইকুয়াল টু 4 ভোল্ট। দেখে না খুব সহজেই আমরা বের করতে হয়, দু ব্যাটারি যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে, সেটা আমরা প্রথমেই এটা ক্যালকুলেট করেছিলাম, সেটা কি, সেটা ফর্মুলা ছিল কি E ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু E1 R2 প্লাস E2 R1
বাই R1 প্লাস R2, ওকে, বাই R1 প্লাস R2, এইটা ছিল ফর্মুলা, দেখে নাও E1 R2 প্লাস R1 R2, ওকে, R1 প্লাস R2 নয়, এখানে ছিল কি R1 প্লাস R2। এবার দেখেন এখানে মানটা বের করতে বসাতে হবে আমাকে, ই ইকুইভ্যালেন্টটা বা ভিএবি, এটাকে আমরা এই অঙ্কের ক্ষেত্রে ভিএবি বলেছি, ওকে, ভিএবি। তাহলে ভিএবির মান হচ্ছে 4 ভোল্ট ইকুয়াল টু E1টা কত বলেছে দেখুন, E1টা 5 ইন্টু R2টা কত বের করতে, R2টা এক্স, আমরা বের করবো এটা এক্স, প্লাস E2টা কত আছে 10 ইন্টু R1টা কত আছে দেখে নাও, R1টা আছে 10, দেখে নাও E2টা আছে কত দেখে নাও, E2টা এখানে বলেছে E2 হচ্ছে 2 ইন্টু E2 R1টা 10 ডিভাইডেড বাই, এখানে দেখে নাও কী বলেছে দেখে নাও, এখানে বলেছে কি R1টা হচ্ছে কত, R1টা হচ্ছে 10 প্লাস R2টা হচ্ছে কি এক্স। এবার দেখেন এটাকে খুব সহজেই আমরা বের করতে পারবো, এটাকে কোনাকুনি গুণ করে দিই, তাহলে গুণ করলে কত 4 × 10 = 40 প্লাস 4x 40 প্লাস 4x ইকুয়াল টু নেক্সট 5x প্লাস 10 × 2 = 20, তাহলে বা বলতে পারি কি যে 40 - 20 ইকুয়াল টু 5x মাইনাস 4x, তাহলে বা বলতে পারি কি, তাহলে x ইকুয়াল টু 20 ওহম, x ইকুয়াল টু কত আসছে দেখে নাও 20 ওহম। তাহলে এখানে যে অপশানটা দিয়েছে দেখেন, অপশান দিয়েছে, প্রথম অপশানটা কী বললাম 5 ওহম, অপশান বি 10 ওহম, অপশান সি 15 ওহম, অপশান ডি 20 ওহম, তাহলে এটা অবশ্যই কত হচ্ছে অপশান ডি 20 ওহম আসছে। দেখে নাও যে ফর্মুলাটা আছে, যে আমরা আজ প্রমাণ করলাম ফর্মুলাটা, সেই ফর্মুলা ব্যবহার করে আমরা অঙ্কটা দেখালাম, ওকে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 3 নম্বর যে প্রবলেমটা করবো, সেই প্রবলেমটা কী আছে দেখে নাও, 2 batteries of EMF 4 volt and 8 volt with internal resistance 1 ohm and 2 ohm are connected in a circuit with a resistance of 9 ohm as shown in figure. The current and potential difference between the point P and Q are, কারেন্ট এবং পোটেনশিয়াল ডিফারেন্স দুটোই বের করতে বলেছে। খুবই সহজ আছে, দেখে না, আগে ছবিটা আঁকি, ছবি আঁকলেই পুরো পরিষ্কার হয়ে যাবে এটা। তাহলে কোশ্চেন নাম্বার 3 নম্বর কোশ্চেনটা কী বলে দেখে নাও, তো ছবিটা কি আছে, ওকে, এইরকম মধ্যে আছে, এখানে আর একটা রেজিস্ট্যান্স আছে, এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে, এইটা হচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে আমার কি, এটা পি, এই পয়েন্টটা হচ্ছে আমার কিউ, ওকে। এটা 4 ভোল্ট, এইটা হচ্ছে 8 ভোল্ট, 4 ভোল্ট আর 8 ভোল্ট, তারপর 2 ওহম আর 1 ওহম, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 2 ওহম। তাহলে এর রেজিস্ট্যান্সটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তাহলে এর মধ্যে দেখ কারেন্ট, যে কারেন্ট প্রবাহিত দেখে নাও, এই ব্যাটারিটা 4 ভোল্ট ব্যাটারিটা কী করবে, এদিকে কারেন্ট পাঠাবে, আর 8 ভোল্ট ব্যাটারিটা এদিকে, তাহলে লব্ধি কার ব্যাটারি বেশি, বিভব বসেছে 8 ভোল্ট, তাহলে লব্ধি কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে, এই বরাবর, ওকে, লব্ধি কারেন্ট কিউ থেকে পি বরাবর যাবে, আর এই রেজিস্ট্যান্সটা R ইকুয়াল টু কত বলছে 9 ওহম। তাহলে এখান থেকে আমরা প্রথমে কারেন্টটা বের করবো, তারপরে আমরা বিভবটা বের করে দেখানো। তাহলে কারেন্টটা কীভাবে বের করে দেখানো, তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমি প্রথম লিখে বলি, গিভেন কী কী আছে, গিভেন R1 ইকুয়াল টু 1 ওহম, R2 ইকুয়াল টু 2 ওহম, ওকে, R2 ইকুয়াল টু 2 ওহম বলে দিচ্ছে। নেক্সট দেখে নাও, V1 ইকুয়াল টু 4 ভোল্ট, V2 ইকুয়াল টু 8 ভোল্ট দিয়ে দিচ্ছে, ক্যাপিটাল R ইকুয়াল টু 9 ওহম। তাহলে আমার টোটাল এখানে দেখে নাও, তাহলে কারেন্ট হবে বর্তনীর I ইকুয়াল টু V2 মাইনাস V1, কারণ এটা এদিকে কারেন্ট পাঠাচ্ছে, এদিকে কারেন্ট, তাহলে লব্ধি কারেন্ট কী হবে, এই দুটো বিভবের মাইনাস হবে, কারণ অপোজিট ডাইরেকশান, তাহলে হবে কি V2 মাইনাস V1, বা ডাইরেক্ট আমরা এটাকে বলতে পারি কি, এটাকে ডাইরেক্ট বলবো কি 8 - 4, ওকে, 8 - 4 ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স। আর টোটাল রেজিস্ট্যান্সটা কত আছে দেখে নাও, 9, ক্যাপিটাল R 9 প্লাস 1 প্লাস 2 দেখে নাও, এই রোধ আর এই রোধ, কারণ একটাই বর্তনী আছে। তাহলে টোটাল কত হচ্ছে, 8 থেকে 4 বাদ দিলে 4 হবে, ডিভাইড 9, 10, 12, তাহলে 4 × 3 = 12, তাহলে I ইকুয়াল টু কত কারেন্ট হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে যে প্রথম যে কন্ডিশনটা বের করতে বলে, প্রথমে কী বলেছে কি, দ্য কারেন্ট অ্যান্ড পোটেনশিয়াল, প্রথম কারেন্ট বের করতে হলে, তার কারেন্টটা কত আসলে দেখে নাও 1/3 অ্যাম্পিয়ার। তারপরে কি, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্ট পি অ্যান্ড কিউ, পি কিউ এর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করতে হবে, অর্থাৎ এই রোধটা এর সাপেক্ষে, তাহলে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স between
পি অ্যান্ড কিউ, তাহলে क्या ভি পি কিউ হলো ভি পি কিউ ইকুয়াল টু আই ইন্টু আর। সিম্পল, এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে আই ইন্টু আর, দেখুন এর মধ্যেই তো বিভব প্রবাহিতটা পি কিউ, তাহলে সেটা হচ্ছে আই ইন্টু আর। তাহলে আইটা কত হচ্ছে 1/3 ইন্টু আরটা কত বলে দেখুন 9, তাহলে 3 3 9, তাহলে ভি পি কিউ ইকুয়াল টু 3 ভোল্ট। ওকে, তাহলে বিভব প্রভেদ কত হবে 3 ভোল্ট হবে বিভব প্রভেদ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখেন অপশান যে 4টে দিয়েছে, প্রথম অপশানটা দেখেন 1/3 অ্যাম্পিয়ার আর অ্যান্ড 3 ভোল্ট, আর তারপরে অপশানটা দেখে 16 অ্যাম্পিয়ার অ্যান্ড 4 ভোল্ট। অপশান সি হচ্ছে 1/9 অ্যাম্পিয়ার অ্যান্ড 9 ভোল্ট, অ্যান্ড অপশান ডি হচ্ছে 1/2 অ্যাম্পিয়ার 12 ভোল্ট। তাহলে এটা অপশান এই হবে 1/3 অ্যাম্পিয়ার অ্যান্ড 3 ভোল্ট। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যে প্রবলেমটা করবো সেই প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং আছে, খুব সহজ আছে, দেখে নাও। মানে খুব কনসেপ্টচুয়াল, পুরো সার্কিট দেখে কনসেপ্টটা ক্লিয়ার করো, তবে তুমি অঙ্কটা করতে পারবে, নাহলে এই অঙ্কটা সলভ করা অতটা সহজ লাগবে না তোমাকে। তো যে কোশ্চেনটা দেখো কী বলছে, দ্য কারেন্ট থ্রু দ্য 5 ওহম রেজিস্টার ইজ অপশান এ 10 অ্যাম্পিয়ার, অপশান বি 1 অ্যাম্পিয়ার, অপশান সি 2.5 অ্যাম্পিয়ার, অপশান ডি 0.4 অ্যাম্পিয়ার। আগে ছবিটা আঁকাই, তারপর তোমরা বুঝতে পারবে কোশ্চেনটা কী বলেছে। কোশ্চেন হচ্ছে 4। ওকে, সার্কিটটা এখানে কি আছে, এখানে হচ্ছে কি এখানে রেজিস্ট্যান্স আছে, তারপরে এখানে ব্যাটারি আছে, তারপরে দেখেন এখানে কি আছে, এখান থেকে আবার একটা ব্যাটারি আছে। ওকে, ব্যাটারি আছে এখানে, তারপর নিচে আর একটা রেজিস্ট্যান্স আছে। ওকে, তারপরে এখানে আবার একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে গ্রাউন্ড করা আছে, অর্থাৎ 0, ভি ইকুয়াল টু 0 ভোল্ট। ওকে, এটা দিয়ে আছে। এটা হচ্ছে 9 ওহম, তারপর হচ্ছে 5 ওহম, তারপরটা দেখে দেখুন 5 ওহম বলে হচ্ছে 8 ভোল্ট, তারপরটা দেখুন কত হচ্ছে 6 ভোল্ট, তারপর এটা কত বলে দেখুন এটা হচ্ছে কি 4 ভোল্ট। ওকে, এটা দিয়ে দিয়েছে। কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন দ্য কারেন্ট থ্রু দ্য 5 ওহম রেজিস্টার, এই 5 ওহম রেজিস্টার মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টটা কত বলেছে দেখো, 10 অ্যাম্পিয়ার, অপশান বি 1 অ্যাম্পিয়ার, অপশান সি 2.5 অ্যাম্পিয়ার, অপশান ডি 0.4 অ্যাম্পিয়ার। তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও। তাহলে এখানে এটা গ্রাউন্ড বলেছে। ওকে, এটা গ্রাউন্ড আছে, তাহলে কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে আমরা ব্যাটারি দুই প্রান্তের বিভব নিয়ে আলোচনা করব। তাহলে এটা যদি 0 হয়, আমরা জানি এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 4 ভোল্ট হবে, যেহেতু 4 ব্যাটারি দিয়েছে। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কোনো গল্প নেই, তাহলে এটা যে 0 ভোল্ট হয় তাহলে এটা অবশ্যই 4 ভোল্ট হবে। তবে তো 4 আসবে, দেখুন একটা ব্যাটারির মেরু বিভব আমরা করি না, মেরু, তাহলে এখানে ভোল্টেজ এখান থেকে মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে এই ভোল্টেজটা হবে। তাহলে এটা 0 ভোল্টেজ, এটা 4 ভোল্ট, তাহলে এটা মাইনাস করে কত হচ্ছে 4 ভোল্ট পাচ্ছি। নেক্সট দেখে নাও, তাহলে এটা 4 ভোল্ট, নেগেটিভ দিকটা 4 ভোল্ট, তাহলে এটা পজিটিভ দিকটা কত হবে দেখে নাও। তাহলে এই দুটো মাইনাস করলে এই ভোল্ট থেকে এই ভোল্টটা মাইনাস করে তারপর 6 ভোল্ট আসবে। তাহলে এখানে কত ভোল্ট হলে সেখান থেকে 4 মাইনাস করলে 6 আসবে, সেটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে অবশ্যই এই পয়েন্টের বিভবটা কত হচ্ছে দেখে নাও 10 ভোল্ট, কারণ 10 থেকে 4 মাইনাস করো কত পাচ্ছ 6 ভোল্ট। এবার এখানে কি আছে দেখো 8 ভোল্ট, তাহলে এখানে 10 ভোল্ট আছে, তাহলে 10 থেকে কত মাইনাস করলে 8 হবে, তাহলে সেটা হচ্ছে 2, তাহলে 2 ভোল্ট। তাহলে দেখে নাও আমরা এই প্রান্তের প্রত্যেকটা প্রান্তের বিভবটা নির্ণয় করলাম, মেরু বিশ্লেষণ করে প্রত্যেকটা ব্যাটারির দুই প্রান্তের বিভব কত সেটা নিয়ে। ওকে, এটা আমরা বের করলাম। এখানে বলছে কি 5 ওহমের মধ্য দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট বের করতে হবে। তাহলে খুবই সহজ, আমরা জানি কি যে I ইকুয়াল টু, তাহলে এখান থেকে যেহেতু কারেন্ট যাচ্ছে এখান থেকে, তাহলে এই 4 ভোল্ট 4 - 2 ডিভাইড বাই 5, দেখে নাও 4 - 2, কারণ এখান থেকে বিভব এই দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে এই বিভব থেকে এই বিভবটা মাইনাস করলে আর রোধ দিয়ে ভাগ করলে এটা হচ্ছে কারেন্ট পাবো। তাহলে I ইকুয়াল টু 4 - 2 ডিভাইড বাই 5, তাহলে কত হচ্ছে 2/5 অ্যাম্পিয়ার। তাহলে এটাকে যদি আমরা পয়েন্টে কনভার্ট করি, I ইকুয়াল টু 2/5 ইন্টু 2 ইন্টু 2 করে দাও, তাহলে কত হচ্ছে দেখে নাও। তাহলে 4/5 × 10, তাহলে হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। তাহলে এবারে অপশান মেলাও, অপশানটা কোনটা আসছে দেখে নাও, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখুন যেই থিওরিগুলো পড়ালাম সেই থিওরির উপরে তোমার অঙ্ক যেগুলো করছি ভালো করে ফলো করার চেষ্টা করবে, ভালো করে ফোকাস করবে, এই অঙ্কগুলোর উপরে কীভাবে করছি সেইটা দেখে সলিউশন নিজে থেকে করার চেষ্টা করবে। ওকে, তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে যেগুলো করালাম কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। নেক্সট ভিডিও তোমাদের কাটচপ চ্যানেলে আলোচনা করব। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।